হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে এই যে দেখুন না, কাঁচা তেঁতুল মেয়ের বায়না ধরেছে, এখন কাঁচা তেঁতুলে আচার করে দিতে হবে। তার জন্য ওর বাবা বাজার থেকে কাঁচা তেঁতুল নিয়ে আসলো। এটা কি করেছি, একটু ডিপে রেখে দিয়েছি একদিন। এবার বের করে নিয়েছি, জল দিয়ে ভালো করে ঠান্ডাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এই যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে নখ দিয়ে এরকম করলে উঠে যাচ্ছে। এরকমভাবে ছাড়িয়ে আচারটা বানাবো। আর এই আচারটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগে। খুব লোভময় এই আচারটা। এখানে রৌদ্রে নিয়ে আসলাম, এখানে ব্যালকনিতে এসে রৌদ্র পাচ্ছি। দেখুন কি সুন্দর, ওই দিকেই আছে ভক্তিবিনোদ ঠাকুরের মন্দির। এই যে ভক্তিবিনোদ ঠাকুরের মন্দির, চূড়াটা দেখা যাচ্ছে কিছুটা, গাছের জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে। কিন্তু এই যে আমাদের সরস্বতী নদী, জলঙ্গি নদী, কি সুন্দর অপূর্ব সেই দৃশ্য। এখানে দাঁড়িয়ে ব্যালকনির সামনে সব গাছপালা সব দেখা যাচ্ছে, নদীর পাড় ছাড়িয়ে নিচ্ছি। দর্শনও করছি আর আস্তে আস্তে সব ছাড়িয়ে নিচ্ছি। আর রৌদ্র পাচ্ছে, ভালোই লাগছে। তারপর ছাড়িয়ে আচারটা বানিয়ে নেব। এই যে তেঁতুলের খোসাটি ছাড়িয়ে নিয়েছি, কি সুন্দর উঠে গেছে। এরকমভাবে আপনারা একটু রেখে দিলে ফ্রিজে ডিপে, তারপর জল দিয়ে ধুয়ে এগুলি ছাড়িয়ে নিতে পারবেন। আর ছাড়ানোর পরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু একটু মশলা করে নেব আচারের জন্য। এখানে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ধনেটা হতে সময় লাগবে, তার জন্য আগেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলি ফাটিয়ে। জালটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নেবেন। এটা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে যাচ্ছে। এটা যতটা মানে হবে, তারপর নামানোর আগে একটু জিরেটা দেবো। জিরেটা তো অল্প টাইমের মধ্যে হয়ে যায়, কড়াইটা গরম থাকলেই হয়ে যাবে। এই জন্য ভালোভাবে ধনেটা সুন্দর একটা গন্ধ ছাড়া অবধি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরেটা একটু নেড়ে চেড়ে নামিয়ে দিলেই ভাজা হয়ে যাবে। এবার গুঁড়ো করে নিচ্ছি ঠান্ডা করে। এই যে গরমে আমি একটু মৌরিটাও দিয়ে দিয়েছি, মৌরিটাও ভাজা হয়ে যাবে এর সাথে। কেননা মৌরিটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আচারের মধ্যে। এই জন্য আমি এটা মানে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলেই মৌরিটা ভাজা ভাজা হয়ে যাবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, কিন্তু আচারটা কিন্তু আসলে এই আখের গুড় দিয়েই ভালো হয়। আমি আখের গুড় নিয়েছি, এর মতো গুড় দিয়ে দিলাম। যেহেতু তেঁতুল প্রচণ্ড টক, তার জন্য একটু মিষ্টিটা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন গুড়টা গলে গেছে। এখন আমি এর মধ্যে তেঁতুলগুলি দিয়ে দিচ্ছি, কারণ তেঁতুলটা একটু মানে এর মধ্যে রসটা ঢুকবে, ভালোভাবে ফুটবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি এমনি লবণ দিয়েছি, আর এখানে আমি ছোটো চামচে 1 চামচ বিট লবণও দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে আচারের টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে শুধু ফুটিয়ে নেব। এই দেখেন এখন হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। কত সুন্দর এই গুড়টারও কালারটা, অনেক সময় না গুড়টাও দেখে কিনতে হয়। আমাদের গুড়টা খুব ভালো ছিল, এরকম সুন্দর কালার দেখে। আর গুড়টা যখন ভালো হবে, আচারটাও খুব সুন্দর ভালো হয়। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে। একদম জলটা শুকিয়েছে, আর এগুলি চিটচিট হচ্ছে আচারটা। আর একটু হবে। এখানে আমি মশলাটা একটু গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে। দেখুন আমি তো একদম পালিশ করিনি, কারণ বেশি পালিশ করলে না ভালো লাগে না। দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। আর এই আচারের মশলাটা একটু বেশি দিলে না খুব ভালো লাগে, আর হাফ ভাঙা মুখে পড়লে খুব ভালো লাগবে। একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে মশলা দিয়ে। রেডি হয়ে গেল তেঁতুলের আচার। কত সুন্দর, এই দেখুন একদম গোটা গোটা। এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে দেখবেন খুব অপূর্ব লাগে এই তেঁতুলের আচারটা, কাঁচা তেঁতুলের আচার। তাহলে আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।